মা বোনেরা আছে না গেছে গা? আছে আলহামদুলিল্লাহ। কন আমার মায়েরা ওয়াজ শোনে, যদিও বাড়ির মধ্যে স্বামীকে না গুরুত্ব কম দেয়, কিন্তু ওয়াজের মধ্যে পুটু আছে। বাড়িতে যদিও একটু স্বামীকে একটু গুরুত্ব কম দেয়, বল্টুর বাহক দামে দেয় না। এমনও মহিলা আছে দামে দেয় না, মানে স্বামীকে আঙ্গুলের উপরে ঘুরে, একে চরকির মতন ঘুরে। কথা কন না কেন? আর জোরে কন। ওর ফুটফাতানি দেখিয়া বল্টুর বাপ একদম পোখরা নাকি বাড়িতে এসে, আর বাড়িতে আসার সাথে গোমা সাহেবের মতো ফোপায় না, এর ফোথই দেখে এর উজু শেষ, পাতলা পায়খানা চেষ্টা আর ঘুরি বেড়ায়। কথা কন। সম্মানিত মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, যেই কোরআন, এই সংবিধান, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই কোরআন কোন বানিয়া বন্ধুর তাবিদের জন্য পৃথিবীর জমিনে প্রেরণ করা হয় নাই। কেন প্রেরণ করা হয়েছে সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা ইব্রাহিম, কয় নাম কি? সূরা ধরে কোন? সূরা ইব্রাহিম, আয়াত নাম্বার হলো 1। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি চমৎকার কথা আল্লাহ পাক জানিয়ে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। কঞ্জরে কেন আল্লাহু আকবার? কত পয়সা লাগে? টাকা লাগবে নাকি? আসেন দিয়ে দেই আমি। আসেন, এ টাকা কার কার লাগবে? এদিকে আসেন। ওই যে সেদিন দেখেন নাই, ফেসবুকে দেখেন নাই, এক বক্তা, নাম হলো মুজাফফর বিন ইয়াকুব, নাকি নাম, মুজাফফর বিন মহসেন। উনি স্টেজের মধ্যে বলতেছে, এই দেখো তো সরমরাই টুপি কার মাথায় আছে, দেখো, এই দেখো কার মাথায় সরমরাই টুপি আছে, দেখো তো এক বুড়ার মাথায় সরমরাই টুপি, এই টুপি, এই টুপি নিয়ে আসো। কত টাকা? 100 টাকা। দেখি টাকা আছে কিনা। আছে টাকা। এই বুড়াকে 100 টাকা দাও, টুপি নিয়ে আসো। টুপিটা এনে পার্শ্বে যে হুজুর বসেছিল, ছেড়ো টুপি, ছেড়ো। আমার ভাইজান সরবনাই টুপি ছিঁড়ে ফেললো। মানে উনি বলতেছে এই টুপিটা হলো শিয়াদের টুপি। কার টুপি? এটা হলো শিয়াদের টুপি। এই টুপি কোন মুসলমানের পরা জায়েজ নাই। সরবনাই টুপি কোন মুসলমানের পরা জায়েজ নাই। উনি ফতোয়া দিচ্ছে, চ্যালেঞ্জ করতেছে, এটা জায়েজ নেই। এটা হলো ওই আলীর অনুসারী যারা শিয়া, যারা তারা এই টুপি পরেছে বিধায় সরবনাই টুপি কোনো মুসলমান পরতে পারবে না। কোন মুসলমান মাথায় এই টুপি থাকতে পারে না। টুপি থাকলে টুপি ছেড়ো, 100 করে নিয়ে যাও। আমার ভাইজান কি চমৎকার কথা। আমি বলবো রেজাউল করিম সাহেব, ফজলুল করিম সাহেব, সরবনাই যারা অনুসারী আছেন, এই মুজাফফর বিন মহসিন এর চ্যালেঞ্জটা গ্রহণ করেন, করে আপনি জনসমুদ্রে ডাকেন, পরামর্শ করেন উনি কই এই দলিল পাইলো। এইভাবে দলাদলি চললে কয়দিন পর বলবে যে লম্বা জামা কাট দেওয়া যায় নেই। কথা কন না কেন? হ্যাঁ, এটা যদি প্রোটেক্ট করা না হয়, এই যে কথা হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে এটা ভাইরাল হয়ে গেছে, ওরা বিশ্ব ছড়িয়ে গেছে, ওনারাও এটা দেখেছে এবং ওনারাও এটা জানে। এটা যদি প্রোটেক্ট করা না হয়, এটা যদি প্রতিবাদ করা না হয়, আর কয়েকদিন পরে বলবে লম্বা জামা কাট দেওয়া যায় নেই। কথা কন না কেন? তারপরে ওটা যখন কোনো প্রতিবাদ হবে না, তারপরে বলা হবে আমার ভাইয়েরা যে পায়জামাও পরা যায় নেই। কথা কর। যেমন 21 সালে ছিল সামনের হাঁটু ছিঁড়ে। কথা কন না কেন? 21 সালে কি ছিল? অনেক যুবকের দেখেন নাই জিন্সের প্যান্টের হাঁটু নাই, হাঁটু সে নতুন 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 প্যান্ট মার্কেট থেকে কিনে আনছে, দেখে হাঁটু ছিঁড়ে, ছিঁড়ে প্যান্ট ভুলি যাবে। তা ওদেরকে একটা অর্ডার দেন না, অপসংস্কৃতি সমাজ থেকে দূর করার জন্য দেন, একটু অর্ডার দেন। অনেক মহিলা আছে, আমরা এখানে বসে পর্দার ওয়াজ যদি ফজর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত করি, মানলে মানবে, না মানলে নাই। কথা কন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যদি সংসদে দাঁড়িয়ে বলে, আমার দেশের মায়েরা, আমি মায়ের জাত, তোমরাও মায়ের জাত, আমি প্রধানমন্ত্রী ঘোষণা করছি, আজ থেকে সকাল থেকে যদি কোনো যুবতী, যদি কোনো মহিলা আধা লাংচা অবস্থায় রাস্তা দিয়ে চলাফেরা করে, পুলিশ বাহিনী কোথায়?
একটা জারিকেন নাও আর একটা বেরাস নাও, জারিকেনে আলকাতরা ঢুকাও, বেরাসটা এরকম জারে দেখো খালি পাছার মধ্যে খালি একটা ঘষা। কথা কর, এটা যদি কালাইতে শুরু হয় জয়পুর হাটে, বর্তমান প্রেক্ষাপট হলো কিসের যুগ? ইন্টারনেটের যুগ। কোথায় সেই ভুবন বাদ্যকার বাদাম কইলো আর গোটা বিশ্ব বাদাম খালি কাপসে বাদাম বাদাম। আমার যুবতী মেয়েরা কবুতরের মধ্যে বাক বাকুম কুমকুম বাক বাকুম কুমকুম করছে।